প্রথমে শাক ভাজা করার জন্য 3 রকম শাক নিয়েছি। কালো জিরে ও শুকনো লঙ্কাকে গরম তেলে দিয়ে লাল করে ভেজে নিয়ে তারপরে পেঁয়াজ কলি করা দিয়েছি। আর এটা কী শাক বলো তো? এখানে আছে ওলকপি, ফুলকপির পাতা, আর এখানে লাল শাক আর পালং শাক কুচিয়ে নিয়েছি। আর একটু কপির পাতা আর ওলকপির পাতাগুলো চিড়ে চিড়ে করে কুচিয়ে তাকে সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে জল ফেলে নিয়েছি নিংড়ে। ঠিক আছে, এবার আমি পেঁয়াজ কলিকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপরে কপির পাতা দিয়ে দিয়েছি, তারপরে লাল শাক, পালং শাক সব দিয়ে নাড়াচাড়া করে নেব, নিয়ে নামিয়ে নেব এরমভাবে শুকনো করে। তারপরে লাউটা করার জন্য বড়ি আর কাঁচা লঙ্কা তেলে দিয়ে জিরে ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি গরম তেলে। আর জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে বড়িটা ভাজা হয়ে গেছে, জিরে ফোড়ন দিয়ে লাউটাকে আমি সাঁতাল দিয়ে নেব, মানে সম্বার দিয়ে নেব। মাছটা ভাজা হয়ে গেছে একদিকে, মাছ কটা দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব। ব্যাস কমপ্লিট আজকের রান্না। বাঁধাকপি তরকারি, শাক ভাজা, লাউ দিয়ে, বড়ি দিয়ে মাছের ঝোল আর চাটনি। কেমন হয়েছে অবশ্যই জানিও।